আসসালামু আলাইকুম। আজ রান্না করছি এমন এক লাল ঝাল চিকেন কারি যা দেখলেই জিভে জল চলে আসবে। নরম মুরগির টুকরো, তেলে ভাসা লাল ঝোল আর মশলার অসাধারণ ঘ্রাণ সব মিলিয়ে ভাতের সাথে জমে যাবে দারুণ। খুব সহজ উপায়ে ঘরোয়া মশলা দিয়ে তৈরি এই রেসিপির স্বাদ আপনাকে মুগ্ধ করবেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক ধাপে ধাপে এই মজাদার চিকেন কারি তৈরির সম্পূর্ণ রেসিপি। আর রেসিপিটি যদি ভালো লাগে তবে মুনস কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকবে। আজকে রান্না করার জন্য এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগি একটু বড় বড় টুকরো করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে রান্নাতে একদম ফ্রেশ মুরগি ব্যবহার করছি। এরপরে চলে এলাম চুলায়, একটা কড়াইতে পর্যাপ্ত সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3 টুকরো 1 ইঞ্চি সাইজের দারচিনি, 5টা সবুজ এলাচ যেগুলোর মুখ ফাটিয়ে দিয়েছি। গোটা মশলা অল্প সময় ফোড়ন দিয়ে নিলেই এর থেকে দারুণ একটা মিষ্টি গন্ধ বের হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ঠিক 1 কাপ পেঁয়াজ কুচি। এরপরে এখানে 2টো লবঙ্গ দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটা একদম বেরেস্তা করে ভেজে নিব। তো এখানে আমার পেঁয়াজটা খুব সুন্দর করে বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বাটা। রান্নাতে 2 ধরনের পেঁয়াজ ব্যবহার করছি, এতে গ্রেভিটা অনেক ঘন হবে আর খেতে বেশ ভালো লাগবে। একটা পাকা টমেটো দিয়ে দিচ্ছি আর দিলাম 2 টেবিল চামচ ভর্তি করে আদা এবং রসুন বাটা। চুলার আঁচ মিডিয়ামের থেকে সামান্য কমিয়ে আদা রসুন একটু সময় ভেজে নেব। এতে করে আদা রসুনের কাঁচা ভাবটা একদম চলে যাবে। আর ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে টমেটো খুব তাড়াতাড়ি গলে যেতে পারে। তো 3-4 মিনিট কষিয়ে নিলে আদা রসুন থেকে কাঁচা ভাবটা চলে যাবে আর টমেটোটাও খুব ভালোভাবে গলে যাবে। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস। আর এখানে একটু বড় সাইজের 2টা আলু আমি কিউব করে কেটে নিয়েছি। আমি আলুটা ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1.5 টেবিল চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। 1 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিব যাতে করে চিকেনটা খেতে ঝাল ঝাল হয়। 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, ঠিক একই পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখানে কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচও ব্যবহার করা যাবে। তারপরে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই, যেটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন সমস্ত মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে যেহেতু আলাদা করে মশলাটা কষাইনি, মাংসের সাথেই মশলাটা কষাবো, তাই মাংস এবং মশলা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়াটা জরুরি। একটু সময় নিয়ে কাজটা করব। মশলা এবং মাংস যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপরে ঢাকা দিয়ে দিব। মিডিয়াম আঁচে 30 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। কষানোর এই সময়তে এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। মাংস থেকে যে পানিটা বের হবে তাতেই মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পরেই দেখেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে। কষানোর 30 মিনিট সময়ের মধ্যে বারবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু এখানে অনেকটা মশলা ব্যবহার করা হয়েছে। কোনোভাবেই যেন নিচে থেকে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। ঠিক 30 মিনিট সময় পরে এখানে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। মাংস এবং মশলা থেকে তেলটা পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে। এই রান্নাটা শেষ হওয়ার পরে একদমই গ্রেভি থাকবে না, মাখো মাখো থাকবে, তবেই রান্নাটা খেতে বেশ ভালো লাগবে। সেটা বুঝে আমি এখানে 1 কাপ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করবেন, এতে রান্নার স্বাদ একদম অটুট থাকবে। এখন ঝোলের পানির সাথে মাংস এবং আলু খুব সুন্দর করে মিশিয়ে নিব। যেহেতু মাংসটা 30 মিনিট কষিয়ে নিয়েছি, তাই এটা কিন্তু অলরেডি 90%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আলুগুলোও বেশ নরম হয়ে গিয়েছে। আর 6 থেকে 7 মিনিট রান্না করে নিলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এরপরে ঢাকা দিয়ে অপেক্ষা করছি 6 থেকে 7 মিনিট। তো এখানে আমার রান্নাটা একদম কমপ্লিট, সব কিছু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর রান্নাতে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এই রান্নাটা কিন্তু খেতে বেশ ঝাল, আর এই ঝালের কারণেই খেতে এত বেশি ভালো লাগে। একদম শেষের দিকে এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ভেঙে দেইনি, তাহলে ঝালের পরিমাণটা আরও বেশি বেড়ে যাবে। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ো।
কাঁচামরিচ আর ভাজা জিরার গুঁড়োর ফ্লেভারটা যখন চিকেনের মধ্যে অ্যাড হয় এটা খেতে ঠিক তখনই অনেক বেশি স্বাদের হয়। তো একবার এভাবে ট্রাই করে দেখবেন, খুবই সহজ এবং খুব মজার একটা রেসিপি। যদি রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখতে পারেন। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সেট করে রাখার অনুরোধ থাকবে। এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। দেখা হবে অন্য রেসিপিতে। আল্লাহ হাফেজ।